খুব সুন্দরভাবে তারা আমাদের স্বাগত জানাচ্ছে। মনোরম পরিবেশ, অসংখ্য দর্শক সাধারণ, আমরা আপ্লুত, আমরা অভিভূত। কিশোর সংঘ প্রথম শটে গোল, দ্বিতীয় শট নেবার জন্য আছে নতুন পেশা, পার্ট টাইম জব, ভ্যান চালাচ্ছে আমাদের ভাই, ভ্যান ঠেলছে। দীর্ঘদিন খেলেছেন, মোহনবাগানে খেলেছেন, ভারতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন, ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফাইং ম্যাচে খেলেছেন, এশিয়ান দলেরও প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের ভারতবর্ষেরও। মাননীয় শ্রী বিকাশ পাজি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত। পূর্বাচল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মাননীয় শ্রী বিকাশ পাজি মহাশয়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। বিশিষ্ট ফুটবলার সম্মানীয় বিকাশ পাজি মহাশয় উপস্থিত হচ্ছেন আমাদের এই মঞ্চে। আজকে আমাদেরকে এই সারাদিন ধরে যে নগর ফুটবল টুর্নামেন্ট চলবে, এই টুর্নামেন্টকে খেলোয়াড়দের এবং আমাদের পূর্বাচল স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের উৎসাহ প্রদানের জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট ফুটবলার মাননীয় শ্রী বিকাশ পাজি মহাশয়। আপনারা যাকে চেনেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠে যিনি ছিলেন, ভারতেরও প্রতিনিধিত্ব করেছেন, মোহনবাগানের হয়ে খেলেছেন, ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘদিন ধরে। নমস্কার, সকলকে হ্যাপি নিউ ইয়ার। অলরেডি স্যার সব বলেছে, আমি খুব খুশি যে স্যারের সঙ্গে। মর্নিং গাইস, কেমন আছো? অনেকদিন পর আবার ব্লগে আসলাম। আজকে একটা বিশেষ দিন, একটু অন্যরকম ব্লগ দেখাবো। সেই আমাদের পূর্বাচল স্পোর্টিং ক্লাবের একটা স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস হয় প্রতি বছর। গত বছর তোমাদের দেখিয়েছিলাম, তো এই বছরও হবে। তো আমি একদিন আসতে পারিনি, ক্রিকেট টুর্নামেন্ট শেষ, আজকে ফুটবল টুর্নামেন্ট হবে। তো ফুটবল টুর্নামেন্ট হবে সেটা হচ্ছে, মানে আমি আগে বছর যেমন আমার নিজের বাবার নামে স্মৃতি উদ্দেশ্যে কাপ দিয়েছিলাম, এবারও দেবো। তো শ্রী বীরেন্দ্রনাথ মানে স্মৃতির উদ্দেশ্যে, মানে আমার বাবা, তার নামে এবারও কাপ দিয়েছি, উইনার রানার। এই পায়ন দেখো বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে আমাদের মাঠে, স্টেজ উজ্জ্বলদা পুরোটাই নিজের দায়িত্বে, পুরো দাদাই পুরো মানে স্পোর্টসটা পুরো নিজের দায়িত্বে রাখে। দাদা গেম সেক্রেটারি উজ্জ্বল ঘোষ, তো উনি পুরোটাই সামলায়, পুরো নিজের দায়িত্বে। সকালবেলা চলে এসে নিজের বিজনেস সামলেও তো চলে এসে, এটা হচ্ছে মানে কী বলবো, মানে এগুলো ডেডিকেশন ছাড়া সম্ভব হয় না। এই বয়সে উনি নিজে ক্রিকেট খেলার টুর্নামেন্ট নামায় এবং টিম প্লেয়ার করে এবং খেলাটাকে সামলে পুরোটাই। তো দেখো বন্ধুরা, মাঠে এখন হচ্ছে, পুরো মাঠটা হচ্ছে আমাদের এখন বড়, মানে এছাড়াও স্পোর্টস আছে আগামী দিনে বন্ধুরা। তো স্পোর্টস হবে, রান, 100 মিটার দৌড়, রিলে রেস, হাড়ি ভাঙা, স্লো সাইকেল, মহিলাদের হচ্ছে সূর্য সুতো পড়ানো, বিভিন্ন রকম আরও অনেক 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 দেখাবো। এবং 28শে জানুয়ারি আমাদের ফাংশন আছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তো পুরোটাই তোমার দেখাবো, সাথে থাকো। আজকে ফুটবল ম্যাচটা তোমাদের অবশ্যই দেখাবো, সাথে থাকো বন্ধুরা। কেমন হয় এক্সাইটমেন্ট, কেমন হয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আমন্ত্রণমূলক, তো দেখো কেমন লাগে, দেখে তোমাদের জানাবো। এবং মানে আমি দেখে কি জানাবো, সরি, মানে তোমরা দেখে জানিও। চলো বন্ধুরা, হচ্ছে আমাদের স্টেজ, যেখানে দেখা যাচ্ছে ক্রীড়া, মানে 33তম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পূর্বাচল স্পোর্টিং ক্লাব। তো দেখো বন্ধুরা, দেখাচ্ছে মাঠে রেডি হচ্ছে, দেখো নতুন পেশা, পার্ট টাইম জব, ভ্যান চালাচ্ছে আমাদের ভাই, ভ্যান ঠেলছে, পার্ট টাইম জব ভাই। নতুন যদি কিছু আসে আমাদের ভাই, আমাদের অ্যাকচুয়াল ইনকাম। চলো এখন কাপ নেওয়া হবে, আমাদের কাপ চলে এসছে, চলো নিয়ে আসো। বাপের বাড়ি থেকে আর শ্বশুরবাড়ি যাচ্ছে কাপ, বাপের বাড়ি থেকে, এই তো এই তো বাপের বাড়িতে শ্বশুর বাড়ি যাচ্ছে এখন কাপটা আমাদের। হ্যাঁ, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাচ্ছে, তারপর বিদায়। বাহ বাহ, আমাদের এখন উইনার্স ট্রফি যাচ্ছে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, আমাদের বিশ্বকাপ যাচ্ছে, সবাই নিয়ে যাচ্ছি, কাপটা নিয়ে যাচ্ছি, সাবধানে নিয়ে চলো। আমাদের কাপ যাচ্ছে রূপো আর সোনা দিয়ে মোড়ানো। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর কাপ, সুন্দর কাপ, অতি উত্তম। পুরোটা কাপটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলে এসছে, এবারে নিয়ে যাচ্ছি মাঠের দিকে বন্ধুরা। দেখছে কাপ চলে এসছে, ওফ আসতে, আরে কাপ আমাদের চলে এসছে, এখন যাচ্ছে মাঠে প্রবেশ করছে কাপ, পুরো ওয়ার্ল্ড কাপ মনে হচ্ছে কাপটা, দেখো চলো কাপ যাচ্ছে আমার মাঠে প্রবেশ করছে। এই হচ্ছে আমাদের ময়দান, আস্তে করে সোজা নেই ভাই, সোজা নয়, ডান দিকে এপড়ে খাবো, ডান দিকে এপড়ে খাবো। আমাদের আজকের খেলা অংশগ্রহণকারী সমস্ত দলের কর্মকর্তাদের কাছে আপনারা মাঠে এসে আর কয়েক
মিনিটের মধ্যে আমাদের মঞ্চে জমা দিন, আমরা আমাদের খেলার শুভ সূচনা করব। টিম লিস্ট জমা দিন। পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সকল কার্যকরী কমিটির সদস্য, পদাধিকারী এবং সাধারণ সদস্য সহ অন্যান্য যারা আছেন সকলকে অনুরোধ করব আমাদের স্পোর্টস কমপ্লেক্সে এসে উপস্থিত হওয়ার জন্য। আমাদের 14 নম্বর ওয়ার্ড তথা আশেপাশের অঞ্চলের ক্লাবগুলোর মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে, সুভ্রাতৃত্ব এবং বন্ধনের উদ্দেশ্যে আমরা আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। বিগত বছরগুলো নয়, বছরে আমরা এই আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে চলেছি আমাদের স্পোর্টস কমপ্লেক্স মাঠে। অনুরোধ করব কর্মকর্তাদের কাছে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। স্বর্গীয় বীরেন্দ্রনাথ দত্ত এবং স্বর্গীয় রঘু সিং স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি তুলে দেওয়া হবে। উপস্থিত হয়েছেন অলোক পারিক মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন মধ্যমগ্রাম থানার পক্ষ থেকে প্রশাসনিক কর্মকর্তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সম্পাদক সঞ্জীব ঘোষ বাপ্পা, উপস্থিত আছেন ক্রীড়া সম্পাদক উজ্জ্বল ঘোষ, কমিটির পক্ষ থেকে উপস্থিত আছেন প্রসেনজিৎ দত্ত, জন্মেঞ্জয় রায়, মহাশয়। ইস্টবেঙ্গল দীর্ঘদিন খেলেছেন, মোহনবাগানে খেলেছেন, ভারতীয় দলেরও প্রতিনিধিত্ব করেছেন, ওয়ার্ল্ড কাপ প্রি কোয়ালিফাইং ম্যাচে খেলেছেন, এশিয়ান দলেরও প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের ভারতবর্ষেরও মাননীয় শ্রী বিকাশ পাজি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত। পূর্বাচল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মাননীয় শ্রী বিকাশ পাজি মহাশয়কে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন। বিশিষ্ট ফুটবলার সম্মানীয় বিকাশ পাজি মহাশয় উপস্থিত হচ্ছেন আমাদের এই মঞ্চে। আজকে আমাদেরকে এই সারাদিন ধরে যে নগর ফুটবল টুর্নামেন্ট চলবে, এই টুর্নামেন্টকে খেলোয়াড়দের এবং আমাদের পূর্বাচল স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাদের উৎসব প্রদানের জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট ফুটবলার মাননীয় শ্রী বিকাশ পাজি মহাশয়। আপনারা যাকে চেনেন, দীর্ঘদিন ধরে খেলার মাঠে যিনি ছিলেন, ভারতেরও প্রতিনিধিত্ব করেছেন, মোহনবাগানেরও খেলেছেন, ইস্টবেঙ্গলের দীর্ঘদিন ধরে যিনি মাঠে ছিলেন, ইস্টবেঙ্গল ক্লাবেরও প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘদিন, সেই বিকাশ পাজি মহাশয় আমাদের মঞ্চে উপস্থিত। আমরা আনন্দিত, আমরা গর্বিত। বিকাশ পাজি মহাশয়কে পাশে পেয়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আরো একজন সম্মানীয় ফুটবলার, বিশিষ্ট ফুটবলার মাননীয় শ্রী বিকাশ পাজি মহাশয় উপস্থিত হয়েছেন। মোহাম্মদ রফিক, ইন্ডিয়ান সুপার লিগের খেলোয়াড় মোহাম্মদ রফিক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উপস্থিত বিকাশ পাজি এবং মোহাম্মদ রফিক দুজনেই উপস্থিত আমাদের মধ্যে। আজকে যারা খেলা পরিচালনা করবেন সম্মানীয় রেফারি মহাশয়রা অনুরোধ জানাই। আমাদের মধ্যে ক্রীড়া সম্পাদক উজ্জ্বল ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ নন্দী, শুভ্রাংশু পাল, তাপস মজুমদার, অলোক বারিক, নির্মল দাস, আনন্দ সিনহা, রূপম বিশ্বাস, গোপাল রায়, কোষাধ্যক্ষ পূর্বাচল স্পোর্টিং ক্লাবের, ডোনা ভট্টাচার্য, অসীম শীল, অন্যান্য যারা আছেন জন্মেঞ্জয় রায়, পিন্টু সোম, মনা মজুমদার, আরো যারা যারা আছেন অনুপ জানা সহ সকলকে আমরা মঞ্চে বিকাশ পাজি মহাশয়কে সম্মানিত করছেন পূর্বাচল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। পূর্বাচল স্পোর্টিং ক্লাবের সম্মানীয় সভাপতি সুশান্ত রায় উপস্থিত মঞ্চে। আমরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছি, এক কাপ চা করে সিঙ্গারা খাওয়াতো। তো এবছর যে একটা মাননীয় মুখ্যমন্ত্রী 22টা ছেলেকে যে একসাথে চাকরি দিয়েছে, এটা সত্যি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেসব ছেলেরা খেলছে তারা অনেক ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ, আমি যদি সন্তোষট্রফি খেলতে পারি তাহলে আমি অন্তত ডাল ভাত খাওয়ার একটা সংস্থা জোগাড় করতে হবে। ভালো খেললে এখন তো জানি রফিকও ছিল আমার প্রিয় ক্লাব, লোক লাগানো আছে মহল ক্লাব, রফিক খেলেছে। আরও কিছুদিন ওর খেলা, ওর যা কোয়ালিটি ছিল, আমার মনে হয় আরও কিছুদিন। নমস্কার, সকলকে হ্যাপি নিউ ইয়ার। অলরেডি স্যার সব বলেছে, আমি খুব খুশি যে স্যারের সঙ্গে এই স্টেজ শেয়ার করতে পারছি। থ্যাংক ইউ স্যার, আপনাকে দেখে আমরা বড় হয়েছি। আশা করি এই মাঠে কোনো ক্যাম্প হবেই, একদম আমার এলাকারই ছেলে, করবোই আমরা সবাই একসঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব গার্জেনের মা বাবাকে বলবো যে বাচ্চাদেরকে খেলতে পাঠান। দেখবেন খুব বড় প্লেয়ার না হোক, সুস্থ মস্তিষ্কের মানুষ হবে, ভালো হবে। তাতে আপনাদের ফ্যামিলির পরিচিতি আসবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবাই। এমন কিছু নেই, বিকাশদা সব বলে গেছেন। সাথে সাথে রঘু স্বাগতম জানিয়েছেন। উনি যে উপদেশগুলো এখানে দিয়ে গেলেন, চেষ্টা করব
100% না পারলেও 80% যাতে সাকসেস করতে পারি, সবাইকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে, ক্লাবের সদস্য সবাইকে নিয়ে যাতে পারি সেদিকটা চেষ্টা করব। আমি একটা কথা বলি শুধু, যে এই এলাকার যে মানুষরা যারা আছেন, রাঘব শাহ মহাশয়কে সম্মানিত করবেন আমাদের সংগঠনের পক্ষ থেকে, সংগঠনের সভাপতি মাননীয় শ্রী সুশান্ত রায় মহাশয়। মধ্যমগ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাননীয় এসআই রাঘব শাহ মহাশয় মঞ্চে উপস্থিত। আমরা সংগঠনের পক্ষ থেকে ওনাকে সম্মানিত করতে পেরে গর্বিত। আমরা আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান আপনারা যারা আছেন অলক বাড়ি, আপনারা একটু মাঝপথে চলে যাবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট ফুটবলার মোহাম্মদ রফিক। আমরা দেখতে পাচ্ছি দুদলের খেলোয়াড়দের সঙ্গেই সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের এই ফুটবল টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হতে চলেছে। আমরা অনুরোধ করবো সকলের কাছে, আপনারা সকলেই সুন্দর পরিবেশে খেলা পরিবেশন করবেন, দর্শকদের উৎসাহিত করবেন। আদিবাসী যুবশক্তি ক্লাব উপস্থিত হচ্ছে। দুদলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শক সাধারণ যারা মাঠে উপস্থিত আছেন, আমরা অনুরোধ করবো খেলা শেষ হওয়ার পর কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আমাদের এই সুন্দর পরিবেশে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমরা বীরেন্দ্রনাথ দত্ত এবং রঘুশীল স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি দেওয়া হবে বিজয়ী এবং বিজেতা দলের হাতে। এছাড়া আরো বিশেষ বিশেষ আকর্ষণীয় পুরস্কার থাকবে। বল না, টান টান খেলা চলছে, পর্যায়ে যায়। হ্যাঁ, সোজা মাঠ বরাবর যুবক সঙ্গের অনুকূলে কর্নার কিক করছে, সুন্দর কর্নার কিক করলেন, গোলকিপারের পাশে বল, বাহ সুন্দর গোল। হেভি লাগছে। নবাঙ্কুরের এবং মনে হচ্ছে একটা প্রফেশনাল খেলা মনে হচ্ছে দেখে, মনে হচ্ছে হারবে। গরম করো গরম করো, জিতবো বলো একদম। খুব সুন্দরভাবে তারা আমাদের সারিতে জানাচ্ছে। মনোরম পরিবেশ, অসংখ্য দর্শক সাধারণ, আমরা আপ্লুত, আমরা অভিভূত, আমরা কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। সব মিলিয়ে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই নকআউট ফুটবল প্রতিযোগিতা। দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা এখনো পর্যন্ত বিজয়ী এবং বিজেতা দলকে দেওয়া হবে পূর্বাচল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। চেষ্টা করছি খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের উপস্থিতিতে আজকের এই খেলা সুন্দর সুষ্ঠুভাবে এখনো পর্যন্ত পরিবেশিত হচ্ছে। আমরা আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। নবাঙ্কুর সঙ্গে 10 নম্বর জার্সি, 6 নম্বর জার্সি, নবাঙ্কুর সঙ্গের অনুকূলে প্রথম শট। সুন্দর সেভ, কিশোর সঙ্গের গোলকিপার গোল। কিশোর সঙ্গের প্রথম শটে গোল। এখনো পর্যন্ত ইচ্ছা করে হাল, ইচ্ছা করে তারপরে ওই গোলটা গোল।
ওই গোলটা গোল ভিতরে গোল লাইনের ভিতরে কোনটা গোল দিয়েছে ওই ওই যে যেটা সেভ করলো ওই গোল ক্যান্সেল রানী রোডের মামা আজকের খেলার বিজয়ী হয়নি কিন্তু হবে চেষ্টা চালিয়ে যাচ্ছে রানী রোডের মামা ওই যে মেন ভিলেন অ্যাকশন মেন ভিলেন অ্যাকশন অ্যাকশন সন্ত্রাসীকে পাওয়া গেছে অবশেষে যাবজ্জীবন কারাদণ্ড খুব সুন্দর আওয়াজ উঠছে উভয় দলের খেলোয়াড়রা পাত্রপাড়ার অনুকূলে প্রথম শট পাত্রপাড়া যুবক সংঘের অনুকূলে প্রথম শট পাত্রপাড়া যুবক সংঘের অনুকূলে প্রথম শটে গোল গোল পাত্রপাড়া যুবক সংঘের 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রথম শটে গোল করে নিজের প্রথম শট কিশোর সংঘের অনুকূলে প্রথম শট গোল কিশোর সংঘের প্রথম শটের গোল এখনো পর্যন্ত একটি করে শট করেছেন পাত্রপাড়া যুবক সংঘ 1 কিশোর সংঘ 1 জমে যাবে টেনশন বেড়ে যাবে কিশোর সংঘের অনুকূলে দ্বিতীয় শট যিনি কিশোর সংঘ প্রথম শটে গোল দ্বিতীয় শট নেবার জন্য আছেন কিশোর সংঘের অনুকূলে দ্বিতীয় শট মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত রেফারির সিদ্ধান্তই মাঠে চূড়ান্ত 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আপনি তো শট নিয়েছেন আবার কেন আসছেন কিশোর সংঘের দ্বিতীয় শট এখান দিয়ে বেশি আলো লাগছে দেখ এখান দিয়ে বেশি আলো লাগছে এখানে বেশি আলো লাগছে কিশোর সংঘের দ্বিতীয় শট সেভ করলেন কিশোর সংঘের আমরা দেখতে পাচ্ছি টান টান উত্তেজনা অসংখ্য দর্শক সাধারণ সুন্দর খেলা দর্শকরা আনন্দ উপভোগ করছেন টান টান উত্তেজনায় খেলা চলছে পূর্বাচল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 33তম বর্ষের এই নকআউট ফুটবল টুর্নামেন্ট আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি খুব সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে খেলা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না কেউ এগিয়ে আসবেন না প্লিজ পাত্রপাড়া যুবক সংঘের অনুকূলে তৃতীয় শট এটা আমন্ত্রণমূলক খেলা আমরা সকলেই সকাল থেকে সহযোগিতা করছি আপনারা জানেন আমাদের সংগঠনের সদস্য রঘুশীল কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন খুব কম বয়সে আমরা তাকে হারিয়েছি তার স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট রঘুশীল এবং বীরেন্দ্রনাথ দত্ত মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই টুর্নামেন্ট আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আপনারা সকলে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই আশা আমরা রাখছি সকলেই সহযোগিতা করুন পাত্রপাড়া যুবক সংঘের অনুকূলে তৃতীয় শট পাত্রপাড়া যুবক সংঘের অনুকূলে তৃতীয় শট পাত্রপাড়া যুবক সংঘের অনুকূলে তৃতীয় শট খেলা জয়ী হল পাত্রপাড়া যুবক সংঘ 2025 সালে পূর্বাচল স্পোর্টিং ক্লাবের 33তম বর্ষে নকআউট ফুটবল টুর্নামেন্ট আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হল পাত্রপাড়া যুবক সংঘ বিজেতা দল কিশোর সংঘ তোরা অভিনন্দন কৃতজ্ঞতা জানাই সাথে সাথে এটাও বলি যে আগামী বছর থেকে আমরা গতবার বলেছিলাম আমরা যে এই মাঠ সবাই খেলাধুলা করতে পারবে এই এলাকার মানুষ 14 নম্বর ওয়ার্ডের যারা আছে তারা এই মাঠে যদি গায় আমরা তাদের জন্য মাঠ ছেড়ে দেবো তো তাকে মঞ্চে আনবার জন্য অনুরোধ করছি তাছাড়া আরো একটা আছে দুটো দুর্দান্ত সেভ করেছে সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এবং ফাইনালেও দুটো সুন্দর সেভ করেছে তার জন্য আমরা বিদাস জুয়েলার্সের পক্ষ থেকে আমরা তাদেরকে 200 টাকা বিশেষভাবে পুরস্কৃত করবো যখন দেবে বেস্ট গোলকিপার আজকের খেলার বেস্ট গোলকিপার
সবাই উৎসাহিত করবেন ছেলেটাকে, আগামী দিনে আরো ভালো খেলবে, ভালো খেলবে। এসআই সাহেব আপনি একটু মঞ্চে আসুন, ওখানে দাঁড়িয়ে কেন, আপনি আসুন, সারাদিন আমাদের সঙ্গে পরিশ্রম করেছেন আপনি। সুরজিৎ সামনে আসুন। 7 নম্বর ব্যাচ পরিহিত সুরজিৎ ঘোষ, তাকে আমরা পুরস্কৃত করছি পিজা নগদ অর্থ নলিনী রায় স্মৃতির উদ্দেশ্যে একটা বিশেষ পুরস্কার, একটা ব্যাগ বিদাস জুয়েলার্স এর পক্ষ থেকে নগদ অর্থ। এটা আমি আমাদের মধ্যমগ্রাম থানার এসআই সকাল থেকেই আমাদের আগে উনি উপস্থিত হয়ে গেছেন, ওনার হাত দিয়ে আজকে আমরা এই পুরস্কারটা ওনার হাতে তুলে দিচ্ছি। স্মৃতির উদ্দেশ্যে আমরা নগদ 1,000 টাকা, নগদ 1,000 টাকা তাদের হাতে তুলে দিচ্ছি এবং এই পুরস্কার তুলে দিচ্ছেন তারই পুত্র আনন্দ সিনহা মহাশয়। আমরা তাদেরকে উৎসাহিত করব কিছু মিষ্টি মুখ করানোর জন্য, কারণ এগুলো আমাদের দেওয়ার কথা ছিল না। আমরাই চিন্তা ভাবনা করেছি সন্ধ্যাবেলায় আমরা চিন্তা ভাবনা করেছি যে এত পরিশ্রম করছে, অন্তত একটু জল মিষ্টি খাওয়ার জন্য আমরা কিছু নগদ অর্থ তাদেরকে দেব, এবং সেটাও আমরা করেছি। সেটা হচ্ছে আমাদের লিটন বলছে, সেটা আমাদের সভাপতি মহাশয়, আপনারা যাকে দেখছেন সভাপতি মহাশয়ের পিতা, স্বর্গীয় নলিনীকান্ত রায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা 2,500 টাকা চ্যাম্পিয়ন টিম এবছরের বিজয়ী দলের হাতে তুলে দিতে চাই। পাত্রপাড়া যুবক সংঘ 2,000 টাকা, 2,000 টাকা পাত্রপাড়া যুবক সংঘ, মঞ্চে চলে আসবেন। আচ্ছা 2,000 টাকা, এটা ক্ষমা করবেন, 2,000 টাকা। এবং আমাদের সভাপতি রায় মহাশয়, সুশান্ত রায় মহাশয়, স্বর্গীয় পিতা নলিনীকান্ত রায়ের স্মৃতির উদ্দেশ্যে এই অর্থ, খুব সামান্য অর্থ, এটা শুধুমাত্র আপনাদের রানার্স টিম কিশোর সঙ্গে সব খেলোয়াড়ের মঞ্চে আসবে, এই ট্রফিটা নিয়ে আসো। আচ্ছা রঘুশীলের স্মৃতির উদ্দেশ্যে অসীম শীল আছেন, অসিত শীল আছে, এবং রঘুশীল বীরেন্দ্রনাথ দত্ত মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে আমাদের এই ট্রফি। আচ্ছা কিশোর সঙ্গের হাতে তুলে দেওয়া হবে বিজেতা দল রানার্স টিমের হাতে তুলে দেওয়া হবে অসীম শীল, রঘুশীল স্মৃতি চলে ট্রফি কিশোর সঙ্গে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হলো। আচ্ছা এবার উইনার্স টিম পাত্রপাড়া যুবক সংঘ, অর্পিতা দত্ত সামনে চলে আসবে। অর্পিতা দত্ত বীরেন্দ্রনাথ দত্ত মহাশয়ের পুত্রবধূ এবং পুত্র প্রসঞ্জিৎ দত্ত রয়েছেন সঙ্গে, আর সঙ্গে রয়েছেন আমাদের সংগঠনের সভাপতি জিনিয়া সহ অন্যান্যরা। পাত্রপাড়া যুবক সংঘ একটু সামনে চলে যাও। তুলে দেওয়া হচ্ছে 2025 সালে 2025 সালে উইনার্স টিম বিজয়ী দল পাত্রপাড়া যুবক সংঘ, আচ্ছা সংগঠনের সভাপতি চক্রবর্তী মহাশয়। মধ্যেই আমাদের এবারে 2025 সালে স্পোর্টিং ক্লাবের পরিচালনায় খেলা জিতল পাত্রপাড়া যুবক সংঘ উইনার্স, আর রানার্স হলো কিশোর সংঘ। খুব আনন্দ কাটলো বন্ধুরা। তোমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে, টাটা।